পড়াশোনা শেষ করে চাকরির জীবন শুরু, সেখানেও মন থাকে না। গড়ে তুলেছেন বেশ চমৎকার একটি খামার। বাংলাদেশে কিন্তু বর্তমান সময়ে অনেক প্রকারের মুরগি পালন করা হয়, তার মধ্যে দেশি মুরগি অন্যতম। আগে হয়তো গ্রামের মাচাচিরা অল্প কিছু দেশি মুরগি পালন করতো পরিবারের চাহিদা মেটানোর জন্য। এখন অনেক উদ্যোক্তারা আছেন, দেশি মুরগি পালন করে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন। তেমন একজন উদ্যোক্তা হচ্ছেন তারেক ভাই। আজকে আমরা আছি নরসিংদী জেলা শিবপুর থানা সাদেরচর গ্রামে। দর্শক, এই খামারে এসে আমি যেমন মুগ্ধ হয়েছি, আপনারাও কিন্তু মুগ্ধ হয়ে যাবেন তারেক ভাইয়ের পরিকল্পনা দেখে। তার এখানে রয়েছে বিশাল বড় এক শেড, যেখানে প্রায় 5 থেকে 7 হাজার মুরগি পালন করা হয়। আজকের এই পর্বে দেখানোর চেষ্টা করব তারেক ভাইয়ের দেশি মুরগির খামার। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম তারেক ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার খামারে এসে তো মুরগির কিচিরমিচির শব্দে মনটা এমনিতে ভালো হয়ে গেল। জি, প্রচুর বাচ্চা দেখতে পাচ্ছি, দুই পাশে বাচ্চায় ভরপুর। কত হাজার বাচ্চা রয়েছে? এখানে প্রায় 5,000-এর মতো বাচ্চা আছে। 5,000? হ্যাঁ, এটা শুধু 1 মাসের কাছাকাছি বয়সের বাচ্চা, যেটা এটা অরিজিনাল দেশি মুরগি? জি জি, পিওর দেশি মুরগি। দর্শকরা মন্তব্য করে যে এত অরিজিনাল দেশি মুরগি আসলে কি সম্ভব? না, অবশ্যই সম্ভব। আমরা তো আসলে দেখেন দেশি মুরগি নিয়ে 7 বছর ধরে আছি। তো আমরা হঠাৎ করেই যে লার্জ স্কেলে চলে গেছি এরকম না, আস্তে 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 এই পর্যায়ে আসা। বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালনটা কতটুকু লাভজনক? আর বাণিজ্যিকভাবে তো অবশ্যই লাভজনক। সেক্ষেত্রে কিছু প্যাটার্নস আছে। অনেক ক্ষেত্রে অনেক ধরনের কি বলে এটা, ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে অনেক সময় এদিক সেদিক হয়ে যায়। বাট প্ল্যান ওয়াইজ সব কিছু ঠিকঠাক রেখে যদি আস্তে আস্তে সামনে আগায়, সেক্ষেত্রে অবশ্যই লাভজনক। দেশি মুরগির খামারে লস হয় কোন কোন কারণে? দেশি মুরগি খামারে লস হয় হচ্ছে ইনভেস্টমেন্টটা সঠিকভাবে না করা। দেখা যাচ্ছে সব খরচ করে শেড বানায় ফেলছে, মুরগি নিয়ে আর কাজ করার মতো টাকা থাকে না। দ্বিতীয়ত হচ্ছে মার্কেটটা না বোঝা। আর তৃতীয়ত হচ্ছে কোন বয়সের বাচ্চা কি পরিমাণে নিয়ে শুরু করবে সেটাকে বুঝতে না পারা। আর অভিজ্ঞতা না থাকার কারণে একদিনের বাচ্চা নিয়ে শুরু করা, এই সমস্ত কারণে সমস্যা হয়। একজন উদ্যোক্তা কোন কোন কারণে দেশি মুরগির খামার করবে? একজন উদ্যোক্তা কোন কোন কারণে দেশি মুরগি খামার করবে এটা বলে তো শেষ করা যাবে না। প্রথমত দেশি মুরগি যেটা, এটা হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য। আজকে অনেক ধরনের মুরগি বাজারে আছে, কিন্তু মূলত দেশি ছিল, দেশি আছে, দেশি থাকবে। তো দেশি হচ্ছে নিজের স্বাস্থ্য সচেতনতার কারণে, হচ্ছে দেশবাসীর স্বাস্থ্য সচেতনতার কারণে দেখা গেছে মানুষ আস্তে আস্তে কিন্তু অর্গানিক খাবারটার দিকে ঝুঁকতেছে। আগে মানুষ চিন্তা করতো যে ভালো গাড়ি করবে, তারপরে ভালো বাড়ি করবে, আর এখন চিন্তা করতেছে কিভাবে একদম অর্গানিক যে ফ্রেশ ফুডটা হ্যাঁ কীভাবে খাবে এবং সুস্থ থাকবে। তো ওই দৃষ্টিকোণ থেকে দেশি মুরগি মাংসের চাহিদা মেটানোর জন্য অনেক বড় একটা দিক, যেটা মানুষের অর্গানিক যে খাবার এটা চাহিদা পুরা করতে পারবে, ওই জন্য সামনে আগাতে পারে। আচ্ছা, একটা দেশি মুরগি প্রাপ্তবয়স্ক হতে কত মাস সময় লাগে? প্রাপ্তবয়স্ক তো আসলে কয়েক ধরনের হয়। একটা হচ্ছে মাংসের জন্য প্রাপ্তবয়স্ক, যেটা সেটার জন্য 105 দিন হলে ভালো হয় আর কি। আর ডিমের জন্য যদি হয় সেক্ষেত্রে তো পরিপক্কতা আসতে 6 মাসের উপরে লেগে যায়। একটা দেশি মুরগি একটা না কত বছর ডিম দেয়? দেশি মুরগি তো একটা ডিম দেয় না। দেশি মুরগি কোচা হয়ে যায়, তারপর আবার কিছুদিন পরে ডিম দেয়, এটা হচ্ছে সিস্টেম। বাকি 2-2.5 বছর পর্যন্ত অনায়াসে ভালো প্রোডাকশনের ডিমটা পাওয়া যায়। এরপর থেকে আস্তে আস্তে ডিমের সাইজটা বড় হয় আর ডিম কম পাড়তে থাকে। বছরে কতগুলো ডিম পাওয়া যায় দেশি মুরগি থেকে? এটা বছরের হিসাবটা ওইভাবে করা হয় না, তবে এটা 25 থেকে 40% ডিম পারে দেশি মুরগিটা সর্বোচ্চ। আচ্ছা, আপনার এখানে প্রচুর বাচ্চা দেখতে পাচ্ছি, এগুলো কি আপনার নিজস্ব প্যারেন্টস থেকে উৎপাদিত বাচ্চা? জি জি জি। কতগুলো প্যারেন্টস রয়েছে আপনার? আমাদের 1100 মতো প্যারেন্টস আছে। 1100 প্যারেন্টস। সেখান থেকে যা ডিম হয় সেই ডিম দিয়ে মতো বাচ্চা? জি জি জি। আচ্ছা, আমরা যে পাশে আছি, এই পাশে যে বাচ্চাগুলো আছে এগুলো কতদিন বয়সের বাচ্চা? এইটা 1 মাসের কাছাকাছি এই বাচ্চাটা, আরও কয়েকদিন লাগবে 1 মাস হইতে। 1 মাসের কাছাকাছি আর কি। কী কী ভ্যাকসিন করা আছে এখানে? এটাতে রানীক্ষেত 2টা করা আছে, গাম্বুরা করা আছে, ঠান্ডার ডোজ করা আছে, ভিটামিনের ডোজ করা আছে।
দেশি মুরগিকে ভ্যাকসিন করার প্রয়োজন আসলে হয় কিনা? তা দেশি মুরগি যখন ছোট পরিসরে পালবে তখন ক্ষতিটাও ছোট যদি কোনো ঝুঁকি আসে, কিন্তু যখন বড় পরিসরে পালবে অবশ্যই ভ্যাকসিন করা জরুরি। প্যারেন্টসগুলোকে কী কী ভ্যাকসিন করা আছে? প্যারেন্টসগুলিকে হচ্ছে রানীক্ষেত, গাম্বুরা, তারপরে হচ্ছে রানীক্ষেতে যে বুস্টার যেটা আছে, রানের মাংস যেটা পুশ করে ওইটা, ফাউল পক্স, তারপর হচ্ছে কিল ভ্যাকসিন, তারপরে ক্রিমিক ডোজ করা হয় ভ্যাকসিনের বাইরে বললাম এটা। আর বাকি প্রতি 2 মাস পরে পরে রানীক্ষেত কন্টিনিউ করতে হয়। আপনার এখানে যে এত পরিমাণ বাচ্চা রয়েছে এগুলা বাজারজাতকরণ করতে কোনো সমস্যা হয় কিনা? না না, এই যে এইখানে যে বাচ্চাগুলি দেখতেছেন এগুলি অলরেডি আমার বুকিং আরও আগেই পুরা হয়ে আছে। অলরেডি অনেকে বাচ্চার জন্য ফোন দিচ্ছে, আমি পরের মাসে ডেট দিচ্ছি। আচ্ছা, কারণ উৎপাদন করা পণ্য যদি বিক্রি করতে না পারে তাহলে কিন্তু খামারিরা লসের সম্মুখীন হতে হয়। না না, তা তো অবশ্যই। এটা হচ্ছে আপনি যখন ভালো সার্ভিস দিবেন, আপনি ভালো জিনিসটা মানুষের হাতে পৌঁছে দিবেন, তখন মানুষ তখন চাহিদা থাকবে, এটাই স্বাভাবিক। আপনি পড়াশোনা শেষ করে দেশি মুরগি পালন করছেন, বিষয়টা আমরা অনেকবার দর্শকদেরকে জানিয়েছি। আমাদেরকে আবারও বলবেন যে চাকরি থেকে এই খামার সেক্টরে এসে আপনি কি কি পেয়েছেন? আসলে পড়াশোনা শেষ করে প্রথমে চাকরি করা কিছুদিন, খুব ইচ্ছা ছিল যে নিজে কিছু করব, নিজের স্বাধীনতা, নিজের কি বলে মেধাকে কাজে লাগিয়ে কোনো কিছু একটা করার চেষ্টা করব। তো খামারের দিকে আসা। প্রথমত খামারে এসে কি পেয়েছি সেটা যদি বলতে যাই তাহলে এটা বলতে পারবো যে দিনের মেহনতের লাইনে, আখেরাতের লাইনে নিজে অনেক বেশি সময় পাচ্ছি এখন। আর দ্বিতীয়ত আল্লাহর উপরে ভরসাটা আগের চেয়ে অনেক বেশি। চাকরি যখন করতাম তখন চিন্তা করতাম মাস শেষে বেতন আসবে, আর এখন চিন্তা করি যে আল্লাহ তাআলা আমার রিজিকে যেরকম রাখছে, যেরকম আল্লাহর পক্ষ থেকে আসবে এরকমই পাবো, তাওয়াক্কুলটা অনেক বেশি পাচ্ছি। কোনো দ্রুত যদি দেশি মুরগি পালন করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কী থাকবে? কেউ যদি দেশি মুরগি পালন করতে চায় সেক্ষেত্রে উনি যদি আগে পরে অভিজ্ঞতা না থাকে, আমার পরামর্শ থাকবে আপনি 1 মাসের বাচ্চা দিয়ে শুরু করেন। আর আপনি যদি আগে পরে দেশি মুরগি পেলে অভ্যস্ত থাকেন বা অন্য কোনো মুরগি পেলে মোটামুটি আপনি এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে আপনি একদিনে বাচ্চা নিয়ে শুরু করতে পারেন। আর যদি কেউ এরকম চায় যে আমাদের মতো হ্যাচিং আকারে যাবে, বাচ্চা বিক্রি করবে, মাংসের মুরগি তৈরি করবে, সেক্ষেত্রে 1 মাস পরে ডিম পারবে এরকম ডিম পাড়া মুরগি দিয়ে শুরু করতে পারে হ্যাচিংয়ের জন্য। আচ্ছা, বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করলে এই খামারের খাবার ব্যবস্থা কেমন হওয়া উচিত? আর খাবার ব্যবস্থা বলতে আপনার ধান, ভুট্টা ভাঙা, তারপর হচ্ছে গম, খুদ, শুরুর দিকে স্বল্প পরিসরে ফিড, এই। দেশি মুরগি পালন নিয়ে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে? দেশি মুরগি নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যেমন ঢাকার মধ্যে মাংসের মুরগির প্রচুর চাহিদা, সেটা আমরা এখন পুরা করতে পারতেছি না। তো ঢাকার বড় একটা অংশের চাহিদা পুরা করা। ভাই, যদি কেউ আপনার কাছে বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, তা তো অবশ্যই। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকেন।